পরে বাংলাদেশিরা গিয়ে প্রতিবাদ জানায়। এরপর ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া করে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মাঝে মাঝে বিএসএফ কাঁদানে গ্যাস ও ককটেল ছুড়ে মারতেছে আমাদের দিকে। চৌকা সীমান্ত এলাকার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, বাংলাদেশে ঢুকে আমাদের ধাওয়া দিয়েছিল। তাদের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল। পরে আমরাও ধাওয়া দিয়েছি। তখন বিএসএফ আমাদের দিকে ককটেল ও টিয়ারশেল নিক্ষেপ করে। আমি যখন ওখানে ছিলাম তখন ৯টা টিয়ারশেল মেরেছিল। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি সদস্যরা। ঘটনার বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে।